নমস্কার সকলকে। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। এখন বাজছে ওই 8:30 মতো, আর শ্রীহান এখনও ঘুমাচ্ছে। মহারাজ আজকে যাবে তার ছেলের কাছে, মানে করিমপুর, ওখানেই ওর ফ্যামিলির সকলেই থাকে। তো ও সকাল সকাল বেরিয়ে গেছে। কি করছি না করছি সবটাই থাকছে আজকের ভিডিওতে। এখন বাজে 11টা, সকাল 11টা। তো আজকে বাড়িতে প্রচুর রান্নাবান্না হবে, কারণ মাসি মেশো সবাই এখানেই খাওয়া দাওয়া করবে। বুনুর পরীক্ষা আছে, মাসি বুনুকে পরীক্ষা দিতে নিয়ে গেছে বেথুয়া ডহরি। আমাদের এখান থেকে হয়তো 20-30 কিলোমিটার হবে, আমি জানি না, আন্দাজেই বলছি সবটা। মাসি আর বুনু গেছে পরীক্ষা দিতে, মেশো এখানেই আসবে, ভাইকে আমাদের বাড়িতে রেখে দিয়ে গেছে কালকে। তো এই আর কি, শ্রীহানও তার ছোটো মামাইকে পেয়ে খুব খুশিতে আছে। আর রান্না বান্না হবে আজকে ছাদে, ওখানেই খাওয়া দাওয়া হবে। একটা চেয়ার টেবিল অলরেডি কিনে আনা হয়েছে, কারণ যখন অনেক লোকজন হয় তখন নিচে ডাইনিংয়ে ভীষণ অসুবিধা হয়ে যায়। তার মধ্যে এত ঠান্ডা, বাসের আওয়াজে কিছু শোনা যাচ্ছে না, এত ঠান্ডা নিচে থাকাই যাচ্ছে না। শীতকাল ছাদে অনেক ভালো। তো এই আর এই হুলো বিড়ালটা এখন উঠলো, তাই না? এই হুলো বিড়ালটা এখন উঠলো, এখন 9:30 বাজে। 9:30টায় ঘুম থেকে উঠলে তুমি পরে স্কুলে যাবে কি করে? এত দেরি করে ঘুম থেকে উঠলে তুমি কি স্কুল টাইমে রেডি হতে পারবে? রেডি হতে? ও বরাবর একটু দেরি করেই ঘুমায়, ওঠেও দেরি করে। তো বাড়িতে থাকলে তো পড়াতে বসা হয়, কিন্তু স্কুল তো টাইমে যেতে হবে না। 2-1 মাস পর থেকে যে কী করে উঠবে আর রেডি হবে আমি সেটাই বুঝতে পারছি না। কথা বলো। আচ্ছা তুমি একটু কথা বলো না, তুমি একটু কথা। সরে এসো। ব্যালকনিতে না এই ছবি ভিডিওগুলো খুব ভালো আসে, লাইটটা খুব পড়ে, সেই জন্য ব্যালকনিতে করি। কিন্তু এত আওয়াজ, মানে আমাদের একদম করিমপুর রোডের ওপরে বাড়ি, ভীষণ আওয়াজ, কিছু শোনাই যায় না। তো এই আর কি, ভালো। চলো পড়তে বসি, তারপরে আজকে ওপরে যাব, সবাই আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আমার ভাইয়ের সাথে ওর খুব ভালো সম্পর্ক, কিন্তু এই বাড়িতে আসলে ওদের দুজনের মধ্যে একটা রেষারেষি চলে। মানে ও বলবে, মানে দুজনেরই ভালোবাসার জায়গা বলতে এইটাই তো। এমনি দুজনকে ভালোবাসে, কিন্তু মানিয়ে নিতে পারে না, এই হচ্ছে ব্যাপার। মানে আমার ভাই ওর থেকে ওই 2-3 বছরের মতো বড় হবে, মাসির ছেলে। এরকম বন্ডিং মামা ভাগ্নের, মানে বয়সের ডিফারেন্সটা খুব কম। এমনকি আমার সাথে আমার মাসিরও বয়সের ডিফারেন্স কম ছিল। আমরাও ওরকম করেছি, মারপিট করেছি, ঝামেলা ঝগড়া অশান্তি সবই হয়েছে। মানে একটা বোনের সাথে যা হয় আমার মাসির সাথেও তাই হয়েছে, এখনও পর্যন্ত মাঝে মাঝেই হয়। এই সকালে জলখাবারই ছিল রুটি, আর তার সাথে আলু পেঁয়াজকলি ভাজা। মা এখানে রুটি বানাচ্ছে। এই গরম গরম রুটি খেতে কী যে ভালো লাগছে, কারণ আজকে এত ঠান্ডা বাইরে, কালকের থেকে একই রকম ওয়েদার, পুরো কুয়াশাচ্ছন্ন। এখানে কিছুটা মাছ ভাজতে দিয়ে দেওয়া হয়েছে, আর এই যে এখন এতগুলো মাছ ভাজা বাকি রয়েছে। এদিকে রয়েছে এটা পাবদা মাছ, এইটা মনে হয় আর মাছ, আমি ঠিক বুঝতে পারছি না। তো এগুলো সবই হবে। ওদিকে সমস্ত আলাদা আলাদা মশলা রেডি করে নেওয়া হয়েছে, আর এদিকে পালং শাক। এই আজকে রান্নার সমস্ত কিছু আয়োজন ছাদেই করা হয়েছে। আসলে যখন বাড়িতে অনেকজন হয়ে যায়, ছাদে অনেকটা খোলামেলা জায়গা, রান্না করতেও মায়ের সুবিধা হয় আর খেতে দিতেও। মা তো যার যার পছন্দ সেটাই রান্না করছে। এই করতে করতে অনেকগুলো মেনু হয়ে গেছে। আসলে আমার মেসোমশাই বোনও ওরা মাংস খেতে খুব একটা পছন্দ করে না, সেই জন্যই 3 রকম মাছ আনা হয়েছে। আর মাংস আনলে তো রান্না করতে ভীষণ সুবিধা হয়, কিন্তু এই যে মাছ ভাজতে ভাজতে অনেক সময় লেগে যায়। আজকে 2 কিলো মতো কাতলা মাছ ছিল, এই মাছগুলোকে সব একে একে ভাজলাম, 3 বারে ভাজতে হয়েছে।
আর মা ওদিকে নিচে ওই চাটনি ডাল এগুলো ছোটোখাটো যেগুলো ওগুলো করছে, আমি মাছটা ওপরে ভাজছিলাম। আমাদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়াটা 12টা থেকে 12:30টার মধ্যে শুরু হয়ে যায়, সেই জন্য মায়ের রান্নাবান্নারও বেশ তাড়া থাকে। আমরা সবাই মায়ের হাতের ওই মাছের মাথা দিয়ে পালং শাকের যে ছ্যাঁচড়াটা হয় ওটা খেতে খুব পছন্দ করি। তো আজকে এত রকম মাছ হচ্ছে, সেই জন্য মাছের মাথাটা বাদ দেওয়া হলো। এমনি নর্মাল যেভাবে পালং শাক করা হয় ওরকমই চচ্চড়ি করা হচ্ছে, এটাও ভালো লাগে। বাপি যে মাছগুলো আজকে এনেছে এত ভালো, মানে ভাজতে গিয়েই বুঝতে পারছি। তাছাড়া বাপিও বলেছে যে মাছটা ভীষণ ভালো ছিল, 7 কেজি ওজন। কাতলা মাছটা দই কাতলা করা হয়েছে, আর ওদিকে আর মাছটা আলু ধনেপাতা দিয়ে ঝোল হবে, আর পাবদা মাছটা ঝাল মতো করা হচ্ছে। আর মাছটা ভাজা হয়ে গেছে, আর এটা সেকেন্ড বার দিয়েছি, এটা হলে আর মাছটা ভাজা হয়ে যাবে। আর এদিকে এইটুকু বাকি আছে। আর মাছ ভাজাটাই অনেক বড় কাজ, এটা হয়ে গেলেই অর্ধেক রান্না প্রায় কমপ্লিট। অন্যদিকে শাকটাও মা নামিয়ে দিয়েছে, আজকে একটু হেল্প না করলেই নয়। আসলে ছাদে রান্না হচ্ছে তো ওই জন্য ওপর থেকে সব জিনিস নিচে নিয়ে যাওয়া, আবার নিচের থেকে ওপর আনা, এই করতে করতে অনেকটা সময় লেগে যাচ্ছে। এখানে পাবদা মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর এই আর মাছ আর পাবদা মাছ যে পরিমাণে ফেটেছে আমি তেলে দিয়ে চলে গেছি ওখান থেকে। আর অন্যদিকে ঝোলে দিয়ে দিচ্ছি কাতলা মাছগুলো। ঝোলের সাথে মাছটাকে ফোটালে ভিতরে লবণ টবণ মশলা খুব ভালোভাবে ঢোকে। এখানে আর মাছের আলুটাও ভাজা হয়ে গেছে, তারপরে ওর ওপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এতে মশলা হিসাবে দিয়েছিলাম আদা রসুন টমেটো জিরে বাটা। মা আমাকে বলে গেছিলো তুই মাছ ভাজাটা দেখ, আমি একটু আসছি নিচে কিছু কাজ সেরে। তো মায়েরও আসতে লেট হয়েছে, আর ওদিকে আমার মাছ রান্না সবকটাই কমপ্লিট। আসলে সমস্ত মশলা টশলা মা রেডি করে দিয়েই গেছিলো, যার জন্য সম্ভব হয়েছে। তারপরে এদিকে একটা সবজি করছিল, আর এই সবজি টবজি না আমার হাত লাগানোর সাহস থাকে না, মানে আমার মা এতটাই খুঁতখুঁতে, আর ওনার রান্নাও ভীষণ পারফেক্ট, যার জন্য আমি আর এসবে হাত লাগাইনি। মাছগুলো সব হয়ে গেছে, ব্যাস। এবার দেখাই কি কি ছিল আজকে। এটা ছিল আমের চাটনি, কাজু বাদাম কিশমিশ সব কিছু দিয়ে। এটা তো কাতলা মাছটা যেটা দই কাতলা করা হয়েছে। আর এদিকে আছে এটা ছোলার শাক পেঁয়াজ কলি দিয়ে। আর এদিকে এটা হচ্ছে পাবদা মাছের ঝাল। এবার দেখাই যেটা সব থেকে খেতে ভালো হয়েছিল, আলু ধনেপাতা দিয়ে আর মাছ। আর এটা ছিল পালং শাকের চচ্চড়ি। ডাল হয়েছিল, যেটা নিচে ছিল বলে দেখানো হয়নি। এদিকে স্যালাড, আর এটা ছিল গরম ভাত। ছাদে খাবার জন্য আজকে চেয়ার টেবিলটা কিনে আনা হয়েছে, অনেক দিন ধরেই মা বলছিল, আজকে হলো। আর এদিকে এই গ্যাসটা ছাদেই রাখা হবে, মাঝে মাঝে কি লোকজন যখন আসবে তখনই রান্নাবান্না হবে। আরও একটা বড় গ্যাস রয়েছে, কিন্তু সেটা অনেক পরিমাণে রান্না হলে তখনই লাগে। এই ওভেনটা ঘরে এক্সট্রা ছিল বলে এটা ছাদে সেট করা হলো। বাপি মেসোমশাই আমার ভাই সকলেরই খাওয়া হয়ে গেছে। ওদিকে শ্রীহানার ভাইকেও মা খাইয়ে দিচ্ছে। এদিকে মাসিরাও এসে গেছে। এই যে বনু আর মাসি, ওরা ভীষণ ক্লান্ত ছিল কারণ অনেক সকালে গেছে, তার মধ্যেও আমরা হাসাহাসি করছিলাম। মাসি আসলে আমরা একসাথে হলে এরকমই চলতে থাকে সারাক্ষণ। এই যে এই বড় কাজটা সে করবে, বড়ি দেওয়ার সমস্ত কিছুর মধ্যে এটা হচ্ছে কঠিন কাজ, আর এই কাজটাই সে করে দিচ্ছে, কি তাই তো সোনা? বলো, তুমি বলো না, তুমি বলো, তুমি বলো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও নোটিফিকেশান পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।